গত এক দশকে বাংলাদেশের রাজনীতিতে তুখোর অভিনেতার ভূমিকায় দেখা গেছে জিএম কাদেরকে। ভাই হোসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পর তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান হন। এটা নিয়ে দলটিতে নানামুখী নাটক হয়। এটা আসলে এরশাদের কৌশল ছিল, তার ভাইও এটা খুব ভালোভাবে রপ্ত করেছেন। এবং এই সময় যেটা দেখা যায় যে তিনি কখনো কখনো মিষ্টি মোলায়েম সুরে আওয়ামী লীগের সমালোচনা করেন এবং সবসময় এমন একটা ধারণা দিতেন যে আওয়ামী লীগের অংশীদার তারা থাকবেন না, আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবেন না। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যে নির্বাচনে তিনি আওয়ামী লীগের সঙ্গেই থাকেন, আওয়ামী লীগকে বৈধতা দেন এবং কখনো তারা গৃহপালিত বিরোধী দল ছিলেন, কখনো বা ছিলেন সরকারের অংশীদার। এবং জাতীয় পার্টি পৃথিবীর ইতিহাসে সম্ভবত একমাত্র দল যারা একই সঙ্গে সরকারে এবং বিরোধী দলে ছিল। তখনও স্পষ্ট ছিল যে দিল্লির সঙ্গে জিএম কাদের এবং জাতীয় পার্টির খুবই ঘনিষ্ঠ একটা সম্পর্ক ছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে নির্বাচনের আগে আগে জিএম কাদের দিল্লি সফর করে এসেছিলেন এবং বাংলাদেশে এসে যেটা বলেছিলেন যে অনেক বেশি আলোচনা হয়েছে কিন্তু ভারতের ক্লিয়ারেন্স ছাড়া সেটা বলা যাবে না। তখন এই বক্তব্য নিয়ে খুবই নানামুখী আলোচনা হয়েছিল। সাম্প্রতিক সময়ে আমরা যেটা দেখি যে জিএম কাদেরকে খুবই দম্ভ করতে এবং খুবই সাহসী হয়ে উঠতে, এর নেপথ্যে আসলে দেশি বিদেশি দুটি শক্তির ইন্ধন রয়েছে তার প্রতি, এটা আমাকে অন্তত কয়েকটা সূত্র নিশ্চিত করেছে। সর্বশেষ তার একটি বক্তব্য শুনলাম, তিনি যেখানে বলছেন যে জাতীয় পার্টি কখনো আওয়ামী লীগের সরকারে ছিল না, তাহলে তার দলের নেতারা কিভাবে মন্ত্রী ছিলেন, তার ভাই কিভাবে শেখ হাসিনার বিশেষ দূত ছিলেন, সে জবাব কি তিনি দেবেন? আর এটা কে না জানে যে জাতীয় পার্টি আওয়ামী লীগকে বৈধতা দিয়েছে এবং আওয়ামী লীগের অংশীদার ছিল, এই সেদিনের কথাও আমরা ভুলে গেছি। তো জিএম কাদের আরেকটা বিষয় বলছেন যে বর্তমান সরকার নিরপেক্ষ নয়, এই সরকারের অধীনে নির্বাচনে তারা হয়তো অংশ নেবেন না, তারা নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত হলে সেটার অধীনে নির্বাচন করবেন। যেটা আমরা দেখছি যে জিএম কাদের তার রেড লাইন বারবার অতিক্রম করছেন এবং যেখানে শেখ হাসিনার যারা দোসর বা যারা শেখ হাসিনার সহযোগী ছিলেন তারা কেউ বেশিরভাগ কারাগারে, কারোই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই, কিন্তু জাতীয় পার্টি এক্ষেত্রে খুবই বিশেষ একটা সুযোগ পাচ্ছে এবং যেটা দেখা যাচ্ছে যে জিএম কাদের খুবই ধম্ব করছেন। এ ধম্বের নেপথ্যে কারা আছে সেটা তো আমি এরই মধ্যে একটা ইঙ্গিত দিয়েছি, দেশি বিদেশি নানা শক্তি তার সঙ্গে জড়িত হয়েছেন। কিন্তু গণতন্ত্রের রাজনীতিতে জনগণই আসলে সবচেয়ে বড় শক্তি। আমার তো মনে হয় না যে জাতীয় পার্টি বাংলাদেশে এখন দুটির বেশি আসনে কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে এবং দলটিতে আসলে জিএম কাদের বা শামীম পাটোয়ারি ছাড়া অন্য কোনো নেতার নাম এখন আমি আসলে জানি না যারা জিএম কাদেরের অংশে আছেন। আমি মনে করি না যে জিএম কাদের বাংলাদেশের রাজনীতিতে কোনো ফ্যাক্টর হয়ে উঠছেন এবং তার এই ধম্ব আসলে খুব বেশি কিছু কোনো অর্থ বহন করে বলেও আমার মনে হয় না।